হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি সুপর্ণা তোমাদের সামনে হাজির। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই যে আজকের নতুন ব্লগটাতে শুরু করছি, একটু নতুন ভাবে আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু কিছু বাস্তব অভিজ্ঞতার সাথে সাথে কিছু কিছু নিজের সাংসারিক কাজকর্ম, যেগুলো একটা হাউসওয়াইফ হিসাবে বেশিরভাগটা হাউসওয়াইফদের বেশি উপকারে লাগে। এছাড়াও কিন্তু একটা মানে সংসার মানে সবার কিন্তু কম বেশি নলেজ থাকা দরকার। বিশেষ করে বাড়ির বউরা, একটা বউ পারে তার সংসারটাকে সুন্দর সাজানো গোছানো করে তবেই সংসারের রূপ দিতে। ইনফ্যাক্ট একটা সংসার একটা বউ ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো যাই হোক, আজকে দিনটা শুরু করেছিলাম আর সকাল সকাল জানলা দরজা খুলে দিয়ে এখন চাল বের করছি। মেয়ে স্কুলে যাবে যেহেতু, তাই সকালের ভাত আমাকে আলাদা করে অল্প করি। একেবারে দুপুরের ভাত রান্না করি না, তারও একটা কারণ রয়েছে। যেহেতু আমি অনেকগুলো, আমাদের 6 জন মেম্বার একসাথে ভাত করতে গেলে তাহলে কিন্তু আমার অনেকটা সময় লাগবে। তাছাড়াও মেয়েকে সকালবেলায় একটু পড়াশোনা বসাতে একটু আমি প্রেফার করি। কারণটা হচ্ছে এখনো ছোট, ওকে যদি একটা অভ্যাসের মধ্যে দিতে পারি সেটা হচ্ছে তার মা। তো সেই অভ্যাসটা যদি সে তৈরি করে নিতে পারে তাহলে কিন্তু পরবর্তীকালে কোনো অসুবিধা হয় না। একটা নেশা যখন মানুষের ছোট থেকে তৈরি হয় তখন বড় অবস্থায় কখনো ছাড়ে না। তো সেই জন্যই একটা মা হিসেবে আমার কর্তব্য থাকে সকালবেলায় অন্তত কিছু মিনিট হলেও, 10 মিনিট হলেও আমি বসাই। বাট হয়তো 10 মিনিটের থেকে একটু বেশি হয়, তবুও যখন সময় হয় না আমি কিন্তু 10 মিনিট অবশ্যই মেয়েকে পড়তে বসিয়ে দিই। একজন বউরা সারাদিন বাড়িতে সকালে কাজ করে যায়, তাও সেই রাতের বেলায়ও রুটিন ঠিক করে রাখে পরের দিন সকালে কে কি করবে। তা না হলে পুরো দিনটা অগোছালো হয়ে যায়। যেমন আমার হয়, সারাদিনের কাজকর্ম যদি না আমি আগে থেকে প্ল্যানিং করে রাখি আমার খুব ডিস্টার্বিং লাগে। এই যেমন টিফিন বানানো, আজকে মেয়েকে পাস্তা বানিয়ে দেবো, আগের দিন সকালে কিন্তু আমাকে ঠিক করে রাখতে হয়। আর ভাতের সাথে কখনো সিদ্ধ আলু, কখনো ডাল সিদ্ধ, এটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে। যাই হোক, সকাল সকাল ওকে পড়ানো হয়ে গেছে, ওদিকে আমার টিফিনও বানানো হয়ে গেছে। আর এই যে মেয়ের এখন বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি কি বলতো, ওরা এটা এখন অভ্যস্ত হয় না, আর একটু মনটা অন্যমনস্ক হয়। সকালবেলাটা চায় না গুছাতে, বাট আমি কিন্তু সন্ধ্যাবেলায় চেষ্টা করি, মাম্মাম তুমি তোমার বই গুছিয়ে রাখো। অথবা আমি দেখেছি কয়েকদিন বেশ ও কিন্তু বই গুছাতে ভালোবাসে, কিন্তু তার সেটা জায়গাটা করে দিলে আমি দেখেছি বেশ ভালো হয়। যেহেতু আমি পিছন ঘরে কয়েকদিন পড়াচ্ছিলাম, আর এখন বর্ষার ওয়েদারের জন্য আমার একদম ওখানে নিজেরই পছন্দ হয় না, তো ওকে কি পড়াবো। যাই হোক, মেয়েকে টিফিন গুছিয়ে দেবো, তাই এগুলো এখন টিফিন বক্স আর জলের বোতল এগুলো এখন ধুয়ে নিতে এসেছি। আসলে জানো তো, আমরা মেয়েরা প্রতিটা সময় কিন্তু সারাক্ষণই চেষ্টা করতে থাকি কিছু না কিছু গোছানোর চেষ্টা। সে যেমনই মেয়ে হোক, কিছু না কিছু নিজেকে যেমন গোছাই তেরকম সংসারটাকে একটা সুন্দরভাবে গুছিয়ে রাখি। আমরা গৃহবধূরা হাউস ওয়াইফ নামে, কিন্তু আমরা হাউস ওয়াইফ ছাড়াও আমরা যে একটা সুন্দর পরিপাটিভাবে ডিউটি পালন করছি, সেটাও তো একটা কর্ম। তো হাউস ওয়াইফদের কর্ম মানে সারা জীবন শুধু বাড়ির মধ্যে কাজকর্ম করে থাকা। সেই বাড়ির কাজকর্ম করার মূল্যটাও কিন্তু অনেক, এবং তার জন্য কিন্তু অনেকটা ধৈর্যের প্রয়োজন হয়। যাই হোক, মেয়েকে স্কুলে সকালবেলায় খাইয়ে দিয়েছি আর স্কুলে পাঠিয়ে দেবো। আজকে ওর বাবা বাড়িতে রয়েছে, তাই ওর বাবা আজকে ওকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছে। আর জানো তো, আজকে আকাশটা কিন্তু ভালোই মেঘলা করে আছে, কিন্তু কিছু করার নেই, মেঘলা থাকলেও মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। কেন, বাড়িতে থাকলে ওর দুষ্টুমি চলতে থাকে। এছাড়াও যেহেতু ওর বাইরে টিউশন নেই, তাই ওর পড়াশোনাটা স্কুলে বেশ ভালো হয়। আর জানো তো, এবারে আজকে যেহেতু বাজারগুলো করা রয়েছে, তাই সেগুলো এখন রান্না কি কি হবে সেগুলো আগে ভাগ ভাগ করে জোগাড় করে নিই। তো তারপরেই আবার ঘরটার গুছিয়ে নেওয়ার পালা। অ্যাকচুয়ালি হয় কি, সকাল থেকে এই কিছুক্ষণ এক নাগাড়ে কাজ করার ফলে একটু অগোছালো হয়ে যায়, ঘর বাড়ি ধুলোও হয়। তাই আমি একটু বেলা হতে না হতেই আবার একটু ঘর মুছে পরিষ্কার করে দিই। এটা আমার হয় সকালবেলায়। ঘর মোছাটা তাড়াহুড়োতে তোমাদের দেখাতে পারি না। বিশেষ করে আমি রান্নাঘরটা বেশি ক্লিন করে ঠাকুর ঘর সারা এগুলো একটা একটা সময় যে একই রকম টাইমে হয় তা নয়, তবে নিজের আগের প্রয়োজনীয় কাজগুলো করে নিয়েই তারপরে। এই যে এবারে দুপুরে রান্নার জন্য আবার চলে এসেছি। যেহেতু মেয়ে চলে গেছে, এখন ঠান্ডা মাথায় এগুলো করব। আর এই যে অনেকে চিয়া সিডটা খালি পেটে খায়,
তো আমার সম্ভব হয় না এরকম রাতে যদি ভিজিয়ে রাখি, তো সকালে অনেক সময় ভুলে যাই। তাই আমি কি করি, এই যে সকালে রান্নাটা করতে করতে আমি গ্লাসে গরম জলে ভিজিয়ে রাখি, আর এই যে রান্নার সময় বেলার দিকে খেয়ে নিই। আর অনেক সময় কি করে, চিয়া সিডসের সাথে অনেকে লেবু মিশিয়ে খায়, তো সেটা খালি পেটে সকালে খুবই ক্ষতিকর হয়। তো সেই জন্য আমিও সেটা অ্যাভয়েড করে চলি। আর এই যে এবারে সবজিগুলো এখন কেটে নিচ্ছি, যেহেতু আজকে গ্যাসে রান্না করব তাই একটা একটা করে জোগাড় করতে বেশ সুবিধা হয়। আর উনানে রান্না করলে কি বলতো, অনেকটা জোগাড় করে নিয়ে তারপরে বসতে হয়। আর এই যে সবজিগুলো এখন কাটাকুটি করছি। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, জানো তো, আমরা একটা সময় সবজি কাটা থেকে মেয়েরা অনেক ভয় পেতাম, যদি হাত কেটে যায়। তো এরকম অনেকবারও হয়েছে আমার, অনেকবারই হাত কেটে গেছিল। কিন্তু এখন দেখেছি যতই তাড়াতাড়ি করি অনেকটা কিন্তু সাবধানেই হয়। অ্যাকচুয়ালি যে কোনো কাজ আমাদের যদি প্র্যাকটিসে থাকে তাহলে কিন্তু সেই কাজটা অনেকটা সহজ হয়ে যায়। আমরা সহজেই একটা সংসার গড়তে, যেমন একদিনের সময় হয় না, সংসারটাকে গুছিয়ে পরিপাটি করতে বেশ অভিজ্ঞতা লাগে। তাই বেশ কয়েক বছরের অভিজ্ঞতায় আস্তে আস্তে অনেক কিছুই এখন গুছিয়ে পরিপাটি করে নিতে শিখেছি। আজ একটা কাজ থেকে একটা সময় মনে হতো এই কাজগুলোকে কিভাবে করব, সময়ের সাথে কিভাবে মিলিয়ে করব, কিন্তু কাজটা যখন তোমার একদিন দুদিন করে যখন অভ্যাস হয়ে যায়, তখন কিন্তু একটা বাড়ির গৃহবধূ হিসেবে আমরা কিন্তু তখন অনেকটাই পারফেক্ট হয়ে যাই। যদিও পারফেক্টটা আমি আমার নিজের কাছেই বেশি মানে স্বীকৃতি দেব, কেননা আমি যদি নিজেই বলি আমি পারফেক্ট রয়েছি তাহলেই কিন্তু হবে, মানে অন্যকে সার্টিফিকেট দেওয়ারও প্রয়োজন লাগে না। তো আমরা বাড়ির বউরা প্রতিটা জিনিস গুছিয়ে করার পরিপাটি করি। আর জানো তো, আমি সবজি কাটার পরে কিছুটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিই, সব সবজিতে লাগে না। যেহেতু আজকে পেঁপেটা কেটেছি তো হাতটা কেমন যেন স্লিপার হচ্ছে, আর একটু ওর আঠাটা থাকে তো তাই। এমনিতেই ওই জন্যই আমার পেঁপে কাটাটা নিয়ে একটু সমস্যা হয়, কিন্তু সব সময় তো আর সবাইকে বলা যায় না, তাই যতটা মানে এটাও আমার হ্যাবিটে হয়ে গেছে। একটা সময় আমি পেঁপে একদমই কাটতে চাইতাম না। যাই হোক, এইবারে তরকারির পালা, তাই গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আর গ্যাসে এই যে কড়া গরম করাটা অনেকটা চাপের হয়ে যায়, কিন্তু কি করব, নিজে একটা একটা জোগাড় করে রান্না করার সময় এই অভ্যাসটা নিতে হয়, মানে এই সময়টুকু বাঁচানোর জন্য আমাকে করতে হয় গুছিয়ে। তো এবারে এর মধ্যে আমি বেশ লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এই মাছটা ইদানিং কি জানি হয়েছে, আমরা বেশিরভাগই খেতে চাই না। অ্যাকচুয়ালি জানো তো, এই মাছগুলো এখন পুকুরের নয়, মানে পুরো যেগুলো পুকুরে এমনি মানে যেগুলো মানে নিজে থেকে বাড়ে আর কি, সেই মাছগুলোর টেস্ট অনেকটাই হয়। আমার মনে হয় সম্ভবত এই মাছগুলোর অরুচি আসার কারণ একটাই, এগুলো অল্প দিনেই সার দিয়েই মাছগুলোকে বাড়িয়ে নেয়, যার জন্য এর টেস্ট কিন্তু সেই অরিজিনালি টেস্ট থাকে না। তো যাই হোক, মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আটাটাও মেখে নিচ্ছি। মাছটা ভাজতে বেশ কিছুটা সময় লাগে। আর এই যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন লেবু মাখিয়ে খেয়ে নেব। আর জানো তো, আমাদের সময় আমাদের নিজেদের যত্ন নিজেদেরকেই বের করে নিতে হবে। তো আমাদের ওয়েটটা গেইন হয়ে যায় অনেকটা, অনেক রকম কারণ থাকে, হরমোনালও হতে পারে, আরো বিভিন্ন রকম কারণ। অ্যাকচুয়ালি আমরা যদি শরীরের ঠিকঠাক মতো এক্সারসাইজটাকে বজায় রাখতে পারি তাহলে কিন্তু অনেকটা ব্যালেন্স ঠিক থাকে। তো যাই হোক, এইটাও সকাল থেকে সময় পাইনি, তাই এখন রান্না বসিয়ে দিয়ে ওই জন্যই আমি গ্যাসের পাশে আর কি বসিয়ে রাখি। তো খাওয়া খেতেও মনে থাকবে, সুবিধা হয়। ইনফ্যাক্ট আমি জলের বোতলও উনানের কাছে রেখে দিই। আর এই যে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই তারপরেই পেঁপে আলু দিয়েছি। সত্যি বলতে কি, পেঁপে আলুর তরকারি বলে নাক সিটকানোর কোনো ব্যাপার নয়। যদি তুমি মশলাটা তেল না দিয়েও যদি একটু সুন্দরভাবে পেঁপে আর আলুটাকে অল্প সামান্য মশলার মাধ্যমেও তেলের মাধ্যমেও কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু বেশ কিন্তু সুস্বাদু হয়। ইনফ্যাক্ট আমি এখন অল্প অল্প জল দিয়ে সুন্দর করে এটাকে কষছি, এখনো পুরোপুরি কিন্তু জল ঢেলে দিইনি। আর সাথে এদিকে যেহেতু গ্যাসটা ফাঁকা যাচ্ছে, ভাত হয়ে গেছে, তাই আমি এদিকে রুটিটাও করে নিচ্ছি। আর অনেকটা কষা হয়ে যাওয়াতেই আমি এরপরে ওর মধ্যে জল দিয়ে দিলাম। আর কি বলতো, তরকারি করার সময়
আমরা অনেক ধৈর্য নিয়ে রান্না করার এনার্জিটা অনেকটা সময় হারিয়ে ফেলি, কেননা সারাদিনে এত এত কাজ থাকার মাঝখানে থমকে যাই। তো যাই হোক, যখন ফুল এনার্জি থাকে, মনও ভালো থাকে, তখন মন ভরে রান্না করতেও বেশ ভালো লাগে। আর এবারে রান্না বান্নাও তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এবার মেয়েকে আনতে গিয়েছিলাম স্কুল থেকে। তো মেয়েকে স্কুলে নিয়ে এসে ওকে খাইয়েও দিয়েছিলাম। আর এই যে এখন সন্ধেবেলার টিফিন খাচ্ছি। আজকে আর বেশি ভিডিওটা করিনি, যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, পরের ভিডিওতে তোমাদের সাথে অনেক গল্প হবে। তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, এবং পরে দেখা হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে। এবং তোমরা কোন কোন টপিকে ব্লগ ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এটাও তোমরা জানাবে যে তোমরা কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখো। তো আজকের এই পর্যন্ত, সবাইকে টাটা বন্ধুরা।